এইভাবে তো বাক স্বাধীনতা হরণ করা হইতেছে, এটা তো অন্যায়। আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমার এলাকায় আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সবার বাক স্বাধীনতা আমি স্থাপন করব। আমি বেঁচে থাকতে কেউ কারো বাক স্বাধীনতা হরণ করতে পারবে না। সবাই আলোচনা করবে, সমালোচনা করবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই। বেটা বুঝ যা তালি দিস। হাতিগুলো কি কথা? লাল চা খাইতেছি, আশিক খাওয়াইলো। ও নাকি ওই চেয়ারম্যানের নির্বাচন করবো, এই লেগে আমাকে লাল চা খাওয়াইতেছে। এই গরিব করবো নির্বাচন, রং চা খাওয়া? নো রং চা, অনলি কফি। এখন থেকে শুধু কফি খাওয়া হবে। যাবে সবাই কাপুচিনো ঢালো। তোর মাথার মতো কফি খাওয়া এলো না? ভাই কিন্তু কোনো সময় কফি খাননি, এই রং চা খান। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে কোনো চা চলবে না, অনলি কফি চলবে। পুরো ইউরোপিয়ান স্টাইলে চলবে, ইটালির স্টাইলে। কই কাপে তো চিনি দিল না। ও চাচা, কাপে চিনি দিব না, এটা হচ্ছে কাপুচিনো, মানে বিদেশি চা, বিদেশি কফি আর কি। হ্যাঁ, খাইলে বুঝবেন। এবারে এই দিছস যে এই কাকা বুইটা খাইতেছেন, আজকে খাইতেছেন প্রথম 3 দিন তো বাথরুম যাওয়া অফ হয়ে যাবো কা। 4 নম্বর দিন কত দিবেন? যাবেন মইরা ফালান, এটি খাওয়া লাগবে না, ফালান। আবার দে। তুই আবার দে। প্রিয় গ্রামবাসী, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদের এই গ্রাম থেকে তুলে তুলে বের করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে মন দিয়ে কফি খান এবং আপনাদের কফি পছন্দ হয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি কি করব, আমি ভবিষ্যতে আমার বাড়িতে এমন একটা কফির মেশিন বসাবো এবং সবার বাড়িতে সেটাতে লাইন করে দিব। আমি আমার বাড়িতে বসে বসে কফির মেশিন ছেড়ে দিব, সেই পাইপের মাধ্যমে চলে যাবে আপনাদের বাড়িতে কফি, আপনার বাড়িতে বসে বসে কফি খাইবেন। ঠিক আছে?